কলকাতায় এসেও না আমার শান্তি নেই, জানো তো। আজকে এখানে ঘুরতে যাব, কালকে ওখানে শপিং করতে যাব, এখানে খেতে যাব, এই করে বেড়াই। আমি তো অফিসের কাজ করতে এসেছি নাকি, তুমি ভুলে যাও। ওই দেখো দেখো, ওখানে কার বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো চল গিয়ে উইশ করে আসি। আরে কেন উইশ করতে যাব? চিনি না, জানি না। আরে তাতে উইশ করতে কি আছে, কেকের এক টুকরো পেয়ে যেতে পারো। তুমি কেক খাবে? বড্ড হিংলি তুমি। চলো না, টানছো কেন? এটা আজকে হবে না। আ করুন। আ। কি হচ্ছে এটা? আমার তো স্যারের সঙ্গে ঝগড়া বাকি আছে। উনি তো আমাকে চোর মনে করেন। আমি কেন এমন করে ভেসে যাচ্ছি সবকিছুতে? না না, আমাকে কথা বলতে হবে স্যারের সঙ্গে। শুভ জন্মদিন রাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার জন্য এটা সারপ্রাইজ ছিল, তাই না? মুখের অবাক ভাবটা এখনো কাটেনি। আজ তোমাদের দেখে আমাদের ইয়ং এজটা মনে পড়ছে। কি তাই তো? তোমরা কিন্তু একেবারে মেড ফর ইচ আদার, সুন্দর কাপল। আসি, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি জানলেন কি করে? মিস রায়পূর্ণা মুখার্জি, এমপ্লয়ি কোড নাম্বার 4518। আপনার গোটা বায়োডেটাটা এখনো আমার ফাইলে রয়েছে। আপনি ইমোশনাল হয়ে যখন বলে ফেললেন আজকে আপনার জীবনের একটা বিশেষ দিন, এরপর আমি চেক করব না? এতটাই বোকা মনে হয় আমায়? ইস, ছি 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 ছি, আমার ওই কথাটা বলা একেবারে উচিত হয়নি আপনাকে। আমি আসলে বুঝতে পারছিলাম না কি করে আমার কথাটা আপনাকে অ্যাকসেপ্ট করাবো, ওই জন্য না ভেবেই বলে দিয়েছি। এত চিচিচি করার কি আছে? আমি কি খারাপ কিছু করেছি? না, খারাপ কিছুই না, তবে এটাই আমাকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। এত কিছু করার কি দরকার ছিল? যদি বলি ছিল, আমার জন্য দরকার ছিল। সরি 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 সরি, বলছিলাম ওইদিকে কি হচ্ছিল? অ্যানিভার্সারি? না, ম্যাডামের আজ বার্থডে, তাই স্যার সারপ্রাইজ পার্টি দিয়েছেন। আচ্ছা, আপনাদের অর্ডারটা কি এখন দেবেন? 5 মিনিট পরে দিচ্ছি। আপাতত জল দিন, গলা শুকিয়ে গেছে। ওকে স্যার। ও বুঝলে মন্দার, সারপ্রাইজ পার্টি। জল। ও ভাই, ফাউন্টেন ওয়াটার খাওয়াতে পারবে? ঝর্ণার জল। আমার কি তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে? আমার চোখে তো তুমি সবসময় সুন্দর,
তবে আজ কেন এত অন্যরকম লাগছে চারিদিক, যেন ঝলমল করে উঠছে চারপাশ তোমার হাসিতে। আচ্ছা, একটা থ্যাঙ্কস কিন্তু আমারও দেওয়ার আছে। কিসের জন্য? মাথায় এই ফুলটা দেওয়ার জন্য। আমার ইনভিটেশনে আপনি এত সুন্দরভাবে সেজে এসেছেন। আই ফিল আপনি আমায় একটু হলেও গুরুত্ব দিয়েছেন। আমার আসলে আমি মানে ভেবে রেখেছিলাম যে আপনার সঙ্গে দেখা করার পর নিজেই নিজের জন্মদিন সেলিব্রেট করব, তাই একটু সেজে গুজে বেরিয়েছিলাম আর কি। কিন্তু আপনি যা করলেন। আচ্ছা, এবার বলুন তো, আমার গিফটটা পাক্কা তো? ওয়েট ওয়েট ইয়াং লেডি, গিফট তো আমি দেবই, তবে তার পরিবর্তে আমার রিটার্ন গিফট চাই। একটা নয়, দুটো রিটার্ন গিফট। বাবা, আপনি তো দেখছি পাক্কা বিজনেসম্যান। রিটার্ন গিফট আবার একটা নয় দুটো। দেখুন, আপনি আমাকে এখানে ডেকেছিলেন, বলেছিলেন গিফট চাইলে আমাকে এখানে আসতে হবে। আমি তাই জন্যই এখানে এসেছি। আসার পরে এবার রিটার্ন গিফটের শর্ত কেন উঠছে? আমার ভাবতে খুব ইচ্ছে করছে রাই, আমার ডাকে সাড়া দিয়ে এসেছো তুমি। কলকাতা অফিস রাখতে বলছো, শুধু আর সকলের কথা ভেবে না, তার সাথে আমাকেও আটকে রাখতে চাইছো তুমি তোমার কাছে। কি এত ভাবছেন? আচ্ছা, এত না ভেবে বলে দিন তো, কি রিটার্ন গিফট চাই আপনার? আপনি আমাদের অফিসে প্লিজ জয়েন করুন। আমি জানি আমি হয়তো অন্যায্য দাবি করে ফেলছি, নিজের অধিকারের চেয়ে একটু বেশি চেয়ে ফেলেছি, তবে কলকাতার এই অফিসটা রাখতে গেলে আমার আপনার মতন একজন এফিশিয়েন্ট এমপ্লয়ি ভীষণ প্রয়োজন। কিন্তু স্যার, আপনার অফিসে যারা চাকরি করে তারা তো যথেষ্ট এফিশিয়েন্ট, তারাও কাজে কর্মে সবাই ভালো, কিন্তু যে দায়িত্বে আপনি আছেন সেখানে আমি আর অন্য কাউকে চাই না। এই পদের জন্য শুধুমাত্র আপনি যোগ্য। স্যার, আমি তো খুব সামান্য দিনই ওই পদে কাজ করেছি। কিন্তু সেই সামান্য কয়েকদিনের মধ্যেই আপনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সুদীপ্তকে ধরিয়ে দিয়ে শুধুমাত্র যে নিজের মান সম্মান রক্ষা করেছেন তা কিন্তু নয়, ভবিষ্যতে অনেক বড় বিপদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। আপনার বুদ্ধি আর বিচক্ষণতার উপর আমার একটা আস্থা জন্মেছে রে। শুধুমাত্র আমিই নই, অফিসে প্রত্যেকেই চায় আপনি সসম্মানে আপনার জায়গায় আবার ফিরে আসুন। একটা চাকরি যে আমার দরকার, এটা আমি অস্বীকার করতে পারি না স্যার। কিন্তু আপনার আমার প্রতি যে অবিশ্বাসের বীজটা জন্মেছিল, সেটা কি কখনো না রাইনা, আমি বিশ্বাস করি আপনাকে। আপনাকে অবিশ্বাস করে যতটা কষ্ট আপনি পেয়েছেন তার থেকে অনেক বেশি কষ্ট আমি পেয়েছি রাই। আজ আপনি না করলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বন্ধুত্বের খাতিরেই না হয় আমার এই অনুরোধটুকু রাখুন। বেশ, আমি অফিসে জয়েন করব। উনি এতটা আবেগপ্রবণ মানুষ, এত বড় একটা অফিসের মালিক হয়ে একজন সামান্য এমপ্লয়ের ফিলিংসকে এতটা গুরুত্ব দেন? আমি জানি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব। দেবেন না, প্লিজ দেবেন না। আপনার চোখের জলটাই আজকে আমাকে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আর একটা রিটার্ন গিফটের কি হলো? ওটা তো কি বললেন না তো, মানে এর থেকেও ভয়ানক কিছু নাকি, কঠিন কিছু? যদি বলি তাই দেবেন না? আমার
আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আজ থেকে আমাদের দুজনের মধ্যে এই আপনিটা বিশ্রাম নিক, তুমিটা আমাদের মধ্যে চলে আসুক। রাজি? অবশ্য এটা একটা আবদারও বলা যায়। আমি কেন এভাবে ভেসে যাচ্ছি? একটা অসম্ভব ভালো লাগায় আমি ভেসে যাচ্ছি। কি করে? আমার কি মুখ ফিরিয়ে সরে যাওয়া উচিত? কি ভাবছেন? ভাবছেন বিরোধী পক্ষের সঙ্গে লড়াইটাই এখনো শেষ হয়নি, সন্ধি করি কি করে? স্যার, স্যার সম্বোধনটার সাথে তুমি ঠিক খাপ খায় না, তাই না? সেটা তো মিস মুখার্জির সঙ্গেও খাপ খায় না। আমার কাছে তো ওসব অলংকার বাদ দিয়ে কেবল রাই আছে, আর এই অধমের নাম অনির্বাণ। একবার ডেকে দেখো, মন্দ লাগবে বলে মনে হয় না। চেষ্টা করব স্যার। বাস বাস, হতেই হবে। আপনি চেষ্টা করলে যে সবকিছু করে ফেলতে পারেন সেটা তো আমি দেখে নিয়েছি। আরো একটা জিনিস চাইবো আপনার কাছে। আরো? আমি তো আপনার কাছ থেকে একটা গিফট চেয়েছিলাম, আপনি তো একের পর এক চেয়েই যাচ্ছেন। না, আমার দেখছি এখানে আসাটাই ভুল হয়েছে। না না, এটা আমার একটা আর্জি, আপনার কাছে জানিয়ে রাখলাম। মানতেই হবে, ইনসিস্ট করব না।